Jungle. আসসালামু আলাইকুম। মুনতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এটা হচ্ছে আগের দিন রাতের একটা ভিডিও। তো এই তো মুনতার বাবা হচ্ছে সন্ধ্যা চলে আসছে। তো হচ্ছে এই তো কিছু ফ্রুট নিয়ে আসছে। এটা হচ্ছে মালটা, তারপর কমলা আর হচ্ছে আঙ্গুর, এগুলো নিয়ে আসছে। আর হলো কিছু সবজি বাজার নিয়ে আসছে। এগুলো হচ্ছে শাক, এটা হচ্ছে পুঁই শাক। আর হলো নিয়ে আসছে হলো এটা হলো ঢেঁড়স, তারপরে হলো পেঁপে আর হলো কলা, এগুলো নিয়ে আসছে। তো আমি হলো একদিন পেঁপে নিয়ে আসছিল সকালে, আমি যে সবজি করি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো হঠাৎ একদিন এই পেঁপেটা ভাজি করছি, তো দেখছি অনেক বেশি মজা হয়েছে। তো এই জন্য ওকে বললাম বেশি করে পেঁপে নিয়ে আসার জন্য। পেঁপে ভাজিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো হচ্ছে 3টা পেঁপে নিয়ে আসছে। আর এই তো কলা ঢেঁড়স এগুলো নিয়ে আসছে। তো পুঁই শাকটা দেখে আমার এত ভালো লাগতেছিল, একদম অনেক সুন্দর ছিল, একদম সবুজ মনে হইতেছিল যে তখনই গাছ থেকে কেটে দিয়ে দিছে, এরকমই ছিল মনে হয়। হয়তো বা বিকেল টাইমেই তারা কেটেছে, একদম ফ্রেশ ছিল। তো আমি তো একদম দেখে একদম অনেক ভালো লাগতেছিল। তো কাটতে বসে গেলাম শাকগুলো। ভাবতেছি মুনতার বাবা হচ্ছে ফ্রেশ হইতেছে, তো এই ফাঁকে হচ্ছে আমি শাকগুলো কেটে ফেলতেছি। তো এই তো আমি হলো শাকগুলো একদম সুন্দর করে কেটে রাখবো, কারণ পরদিন রান্না করলে শাকগুলো কেটে কুটে আগের দিন রেখে দিলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর এই তো আমার মেয়ে আর হচ্ছে আমাদের পাশের বাসার আরেকজন আর কি, আমাদের নিচে আর কেউ থাকে, ও হচ্ছে আমার মেয়ের সাথে খেলতেছে। তো ওরা হচ্ছে বাসা ছেড়ে চলে গেছে। তো এই জন্য আমার মেয়েটা এখন মন খারাপ, ও কারোর সাথে খেলতে পারে না। তোরা হচ্ছে খেলতেছিল আর আমি হলো এই তো শাকগুলো কাটতেছিলাম। ডাটাগুলো এত বেশি একদম নরম ছিল, কোনো আঁশ ছিল না। তারপরে কেটে তারপরে এই তো আমরা হচ্ছে মালটা খাইতেছিলাম। তো এটা হচ্ছে আমার মেয়েকে দিয়ে গেলাম খাওয়ার জন্য, আর আমরাও খাইতেছিলাম। আর তারপরে হচ্ছে এই তো জাম্বুরা কেটে তারপর মাখাবো। তো জাম্বুরাটা অনেক দিন আগেই নিয়ে আসছে, প্রায় 2-3 দিন হয়ে গেছে। জাম্বুরাটা একদম উপরের স্কিনটা শুকায় যাইতেছে, তো খাওয়া হয় না, একা একা দেখে খাইও না। তারপরে এই তো আমি হলো এখন জাম্বুরাটা মাখাবো খাওয়ার জন্য। আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমার ভিডিও অনেক আপুরা দেখেন কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যান, প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো এই তো আমার জাম্বুরাটা মাখানো শেষ, তো এখন হচ্ছে আমরা খাবো। তাও সব জাম্বুরাটা মাখাইনি, এখনও পড়ে আছে, আর জাম্বুরাটা এখনও আছে। তো প্রতিদিন ফ্রিজ থেকে বের করে রাখি কিন্তু খাই না। এরপরে এই তো আমি হচ্ছে এই তো মুনথা বাবা আর কি আসার আগে আমি হলো এই রসুনগুলো ছিলে ছুঁড়ে একদম কেটে রেখেছি। তো আমার মেয়ে হচ্ছে ব্লেন্ডার ভয় পায়, যে কারণে আমি সবগুলো রেডি করে রেখে দিছি। ও আসলে তারপর মেয়ে ও রাখে, তখন আমি হচ্ছে ব্লেন্ডার করি। যে কোনো কিছুই আমার ব্লেন্ডার করার কাজ থাকলে আমি হলো মুনথার বাবা যখন আসে তখন হচ্ছে ব্লেন্ডারটা করি, তা না হলে মেয়ে প্রচুর ভয় পায়। ও কেন যেন এটার আওয়াজটা সহ্য করতে পারে না, অনেক বেশি ভয় পায়। তো ওর বাবা যদি কোলে নিয়ে কাছে বসেও থাকে তাও চিৎকার করে দেয়। তো যাই হোক, এই তো আমি হচ্ছে রসুনগুলো ব্লেন্ডার করে রাখতেছি। এরপরে এই তো এটা হচ্ছে আজকেরই একটা ভিডিও। এটা হচ্ছে আমার যেহেতু কোনো ভিডিও করা ছিল না, কালকে যে রান্নাবান্না করেছি এই ভিডিওগুলো আমি আর করিনি। তো এটা হচ্ছে আজকের একটা ভিডিও। এটা হলো এই তো আমি হচ্ছে ঢেঁড়সগুলো কেটে নিলাম, ঢেঁড়সটা ভাজি করব। তো হচ্ছে তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিতেছি। আমার মেয়ের আবার ঢেঁড়সটা অনেক বেশি পছন্দ, যে কারণে আমি ঢেঁড়সে একদম একটা শুধু মরিচ দিয়েছি, কাঁচা মরিচ। কারণ আমার মেয়েকে যদি খালি খাওয়ার জন্য মানে শুধু শুধু একটা প্লেটে করে একটু দেওয়া যায়, ওটা ও বসে বসে খায়, ওর এত বেশি পছন্দ, যে কারণে আমি বেশি মরিচ দিইনি। ঢেঁড়সটা আনতেই বলেছি আমার মেয়ের জন্য। তো এই তো আমার ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে গেছে, আর এইদিকে আমি তো মাছটা বসিয়ে দিয়েছি। মাছ দিয়ে হচ্ছে
কলা দিয়ে রান্না করব। তো হচ্ছে এত পরিমাণে সবজি নিয়ে আসছে, এগুলো না খেলে হচ্ছে নষ্ট হয়ে যাবে, বেশি দিন ফ্রিজে থাকলে কেমন যেন হয়ে যায়। তো ভাবলাম শুধু মাছ রান্না করব না, মাছের সাথে কিছু কলা দিয়ে দেই। তো আমি হচ্ছে এই ফার্স্ট টাইম এই তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ, এটা একটা বড় একটা পাঙ্গাস ছিল, আমার মেয়ের জন্য এনেছিল ওর বাবা। তো এই পাঙ্গাস মাছটা দিয়েই আমি হচ্ছে কলা দিয়ে রান্না করব। তা আমি হলো যখন বাসায় ইলিশ মাছ থাকে তখন বলি কলা আনার জন্য, তাছাড়া কখনো অন্য মাছ দিয়ে খুব কমই রান্না হয়। তো আজকে দেখলাম পাঙ্গাস মাছটা দিয়েও অনেক বেশি মজা লেগেছে। পাঙ্গাস মাছে যে একটা তেল থাকে, এই তেলের কারণে কিন্তু আরও বেশি মজা হয়েছে তরকারিটা। তো আমি হচ্ছে মাছটা কষিয়ে তারপরে তুলে রেখেছিলাম, ভেঙে যাবে এই জন্য। তারপরে হচ্ছে কলাটা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি, তারপরে ঝোল দিয়ে তারপর আবার মাছটা অ্যাড করে দিলাম। তো মাছটা বড় ছিল, যেই কারণে আজকে আর মাছটা ভেজে রান্না করিনি, কষিয়ে রান্না করেছি। কষিয়ে রান্না করলে কিন্তু আরেকটা স্বাদ আছে, যারা রান্না করেননি রান্না করে দেখতে পারেন। কষিয়ে রান্না করলে ওই মাছটা খেতে আরও বেশি মজা লাগে। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ, কলাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে, ঢেঁড়সটা তুলে রেখেছি। আর এটা হচ্ছে কালকে পুঁই শাক রান্না করেছিলাম। তো এই তো কিছুটা পুঁই শাক থেকে গেছে, কিছুটা বলতে অনেকখানি থেকে গেছে। তো ওইটাও গরম করে বেড়ে রেখেছি, ফেলে দিতে মায়া লাগতেছিল, তো গরম করে রেখে দিয়েছি। এরপরে চলে আসলাম এই তো বারান্দায়। তো কিছুদিন হলো বারান্দায় আমার এই যে গাছগুলো আছে, এই যে কেউ টাইম ফুল বলে, কেউ পর্তুনিকা, অনেক নামে বলে। তো এই ফুল গাছগুলো এখন কিন্তু আস্তে আস্তে মারা যাইতেছে, যেহেতু শীতকাল চলে আসতেছে এই জন্য এগুলো মারা যাইতেছে। তো প্রতিদিন এই টবটা থেকে হচ্ছে বেশি পরিমাণে পাতা ঝরে পড়ে। আমি হচ্ছে বারান্দা ঝাড়ু দিলে পরের দিন আবার গিয়ে দেখি একদম পাতা পড়ে ভরে আছে। তো ভাবলাম এগুলোতে তো আর ফুল ফুটবে না, বিশেষ করে এই টবটাতে ফুল ফুটবে না, একদম পোকায় খেয়ে ফেলতেছে টবটার পাতাগুলো। যেই কারণে আমি হচ্ছে এখন হচ্ছে এই তো সম্পূর্ণ গাছগুলো একদম বেছে বেছে তুলে নিলাম, ফেলে দিব এই জন্য। তো এই তো তুলতে গিয়ে আমার যে দুটো কুমড়ো গাছ ছিল, একটা কুমড়ো গাছ হচ্ছে এই তো মাটিটা একটু আলগা হয়ে তারপরে হচ্ছে ঢেলে পড়ে গেছে নিচে। তো এটাকে আবার একটু সোজা করে দিতেছিলাম, যেহেতু পাশ থেকে ওই গাছগুলো তুলেছি এই কারণে ওই গাছের শিকড়ের সাথে এই গাছ তো যুক্ত হয়েছিল, যে কারণে টান দেওয়ার কারণে এই গাছটা একটু আলগা হয়ে তারপর হচ্ছে পড়ে যাইতেছিল। তো এই তো আরেকটা টপের এই তো কুমড়ো গাছগুলো মাশাল্লাহ বড় হয়ে যাইতেছে। তো আমি হচ্ছে এই তো আলু ঠালু যা আছে খেয়ে রেখে দিছি। একটা আলু হচ্ছে কাটতে গিয়ে দেখি একটু নষ্ট হয়ে গেছে, ওটাকেও এনে রেখে দিছি। এই তো আমার সম্পূর্ণ কুমড়ো গাছগুলো। তো আমি হচ্ছে একটু স্প্রে করে দিতেছিলাম যেন তাজা থাকে। তো এটা হচ্ছে দুপুর টাইম ছিল, যে কারণে আর গাছের গোড়ায় পানিটা দিব না। তো এখন যদি এই স্প্রেটা না করি গাছটা একটু তাজা থাকবে না, যেহেতু শিকড়টা উঠে গেছে মারা যাইতে পারে, যে কারণে স্প্রে করে দিতেছি, একটু তাজা থাকবে। তারপরে বিকেল দিকে হচ্ছে আমি পানি দিয়ে দিব। তো এই কুমড়ো গাছগুলো তো একটু স্প্রে করে দিতেছিলাম, ভালো লাগতেছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।